ভাই তুই চিন্তা করিস না, আমি তোর বাঁচাইতেছি, তুই একটু চেষ্টা কর। মা কি বাবা দেখতেছস কে? সম্রাট কই? সম্রাট আছে ঘরে। এই সম্রাট, কি রে ভাই তুই কি আজকে ভুলে গেছস আজকে একটা বিশেষ দিন? বিশেষ দিন মানে? হ্যাঁ। কি বিশেষ দিন? হায় রে এত তাড়াতাড়ি ভুলে গেলি, নিজেরই বিশেষ দিন আর নিজেরই জানোস না। শোন আজকে হলো তোর জন্মদিন। আমার জন্মদিন আজকে? হ্যাঁ আজকে তোর জন্মদিন, তোর লেগে আমি একটা উপহার আনছি। উপহার? কি উপহার? এমনি করে তো দেওয়া যাবো না, তুই চোখ বন্ধ কর। আচ্ছা ঠিক আছে। এই যে আমি তো চোখ ধরলাম, হ্যাঁ এখন চোখ খোল। এই দেখ। হে গাড়ি! আল্লাহ গো কত সুন্দর! হ্যাঁ কত সুন্দর! কত সুন্দর! কি ভাই তোর পছন্দ হয়েছে তো? হ্যাঁ দিল ভাই আমার গাড়ি অনেক ভালো লাগে। দিল ভাই তোমার অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে আমি জানি যে তোর গাড়ি অনেক পছন্দ। সম্রাট, সম্রাট কি রে, তুই তো দেখে অনেক খুশি। হ্যাঁ দেখো দিল ভাই আমার নিকে গাড়ি আনছে। বুঝতে পারছি, তোর জন্য আমার পক্ষ থেকে একটা উপহার আছে, কিন্তু তুই যদি বলতে পারস আজকে তোর কি দিন। আজকে আমাকে দিন, আজকে আমার জন্মদিন। হ্যাঁ তোর এই জন্মদিন উপলক্ষে আমার পক্ষ থেকে এই একটা উপহার। আল্লাহ দুইটা গাড়ি! আমি তো অবাক হয়ে গেলাম গা। দিল বাহ। ভাই আমি চালাবো, আমার বাই করে দাও। ঠিক আছে আমি তোর সবটি গাড়ি বাই করে দিতেছি দাঁড়া। আচ্ছা কত সুন্দর! এর একটা কাজ কর, এটা তুই হাতে পর। হ্যাঁ ঘুরি? হ্যাঁ এটা হলো ঘড়ি। দিল ভাই এটা না ঘুরি, ঘুরির না গাড়ি দিয়ে যায়। আরে এটা কোনো ঘড়ি না, এটা হলো একটা সেন্সর রিমোট। ঠিক আছে তুই যদি হাত এমনি করস তাহলে গাড়ি ওর বাম দিকে যাবো, আর ডাইনে গেলে ডানে যাবো, আর সোজা গেলে সোজা যাবো। পুরা গাড়িটা তোর হাতের ইশারায় চলবো। আমি তোর দেখাইতেছি দাঁড়া। আল্লাহ কি সুন্দর করে ঘুরে! এবারে গোল 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 করে ঘুরে। হ্যাঁ দেখছস? হ্যাঁ এই দেখ। এবার তোর হাত দিয়ে দেখায়। হ্যাঁ কেমন এমনি কর। কি তোর পছন্দ হয়েছে তো? আমার পছন্দ হয়েছে। আরে দাঁড়া। হ্যাঁ, এবার তোর এটা বাই করে দেয়। ঠিক আছে ঠিক আছে দাঁড়া। হ্যাঁ হ্যাঁ এই দেখ, এটা আমি একটু তোর দেখাই। হ্যাঁ কি সুন্দর না? অনেক সুন্দর। কি ভালো লাগছে তোর কাছে? হ্যাঁ হ্যাঁ আল্লাহ দেখছো দেখছো কি সুন্দর গাড়ি! এই গাড়ি তোমরা আইনা দিছো তাই না? দিবাই তো, একমাত্র ছোট ছেলের জন্মদিন, এখন তো দিবাই। আমার জন্মদিনে তো গেল, আমার তো কোনো গিফট দিলা না। এই তুই এইভাবে বলতেছিস কেন? ও ছোট, ও সবার ছোট। তোর জন্মদিনের মধ্যে দিছি, সবাই খুশি হওয়ার কথা, সবাই খুশি হবি। না আমি খুশি হব না, কারণ তুমি আমার জন্মদিনে কিছু দাও না। এই তোর বুক বুঝাই, তোর মনের মধ্যে খালি হিংসা। হ্যাঁ
তুই তো হিংসা করিস কি লিগা ওই লেটা পুলা ভাই ও আমাকে ছোট ভাই তুই বাইরে মানুষ দিব না দিছে যে তুই কি এরকম কথা কি লিগা না এমনি ও মা গো কি সুন্দর গাড়ি হ্যাঁ। আচ্ছা দেখি একটু চালা তো এই দেখ হ্যাঁ। ও মা কি সুন্দর আচ্ছা ভাই চল আমরা এই গাড়ি নিয়ে অন্য জায়গায় যা চালাইয়া চল হ্যাঁ চল আগে যা শোন তুই এত ঝগড়া করিস না আচ্ছা, তুই গেলি তাড়াতাড়ি কাজটা করি বাবা সামনে যে আমার আবার জন্মদিন না তখন আমারও কিন্তু গিফট দিতে হবে আচ্ছা ঠিক আছে এই শোনো তাহলে আমি একটু যাই পায়েস রান্না করি হ্যাঁ আচ্ছা আমি একটু বাজারে যাই আচ্ছা ঠিক আছে জানিস মিম আজকে না আমি একটা গাড়ি খুব পছন্দ করেছিলাম আমি দোকানদারকে বলেছিলাম যে আমি 5 মিনিটের ভিতরেই এই গাড়িটা এসে নিয়ে যাব আমি একটা জায়গায় যাচ্ছি 5 মিনিট পরে এসে দেখি ওই গাড়িটা আর নেই বলিস কি আচ্ছা তুই এই দোকানদারকে কিছু করিসনি করিনি আবার মাকে আমি সাথে সাথে ফোন দিয়েছি তারপরে মা ওই দোকানের ভিতরে আমাদের লোকজন পাঠিয়ে দিয়েছিল তারপরে ওই দোকানদারকে ধরে শাস্তি দিয়েছি আর কি শাস্তি দিয়েছি জানিস ওই দোকানদারের চুলগুলো আমি আমার নিজের হাত দিয়ে কেটে দিয়েছি তারপরে মাথায় ঘোলও ঢেলে দিয়েছি সেটা তো না হয় বুঝলাম কিন্তু যে গাড়িটা কিনেছে তার কি অবস্থা করেছিস তাকে তো আমি খুঁজেই পাইনি হ্যাঁ খুঁজে পাওয়ার অপেক্ষায় আছি খুঁজে পেলেই ওই দোকানদারকে যা করেছি ওকেও তাই করব এই আরে এটাই তো সেই গাড়ি হ্যাঁ আমি তো এই গাড়িগুলোই পছন্দ করেছিলাম এই গাড়ি কি তুই কিনেছিস আজকে আমার জন্মদিন আব্বা আর আমার ভাইয়া আমার এই গাড়ি গিফট করছে ও কি এই শান্তি না এই গাড়িটা আমার পছন্দের এখন তোর সাথে আমি কি করব তুই জানিস তোর গাড়ি তো আমি নিবই তার সাথে তোর মাথার সবগুলো চুল আমি কেটে ফেলবো মিম পিছিটা নিয়ে আয় তো আমার সাথেই আছে আমার ছেড়ে দাও আজকে আমার জন্মদিন তোর জন্মদিন স্পেশাল বানাতে হবে না আর এইটাই তোর জন্মদিনের গিফট এই তোর সাহস তুই আমার ভাইয়ের চুল কাটি তাই না কার গায়ে হাত তুলেছিস তা কি তুই জানিস এই এইসব আমার জানার দরকার নাই আমার ভাইরে যে একটু ফুলের টোকাও দিব তার আমি ছাইরা কথা বলবো না তুই আমার ভাইয়ের জন্মদিনের দিন আমার ভাইয়ের চুল কাটা দিতে চাইতেছিস এই আমার ভাই তোর কি ক্ষতি করছে হ্যাঁ কি করেছে না করেছে তা আমি জানি না কিন্তু তুই আমার গায়ে হাত তুলেছিস এর প্রতিশোধ তো আমি নিবই আরে বুঝি এই একটা কথা বললে একদম মুসর দিয়ে হাত পথ ভাঙ্গা পেলাম হ্যাঁ এই আমার ভাইয়ের কাছে মাপ চা না আমি মাপ চাবো না মাপ চাবি না মানে মাপ চা যাচ্ছি আই এম সরি ছেড়ে দাও আমার ভাইয়ের কাছে মাপ চাইছো তোর মান সম্মান আমি ধুলায় মিশাই দিছি এরপর থেকে আমার ভাইরে দেখলি 10 হাত দূরের থেকে চলাফেরা করবি আর আমার ভাইয়ের দিকে তাকানো তো দূরের কথা কথাটা তো মাথায় যান ভাই চল কি রে স্নেহা এখানে বসলি কেন আরে ওঠ চল বাসায় চল আমাকে ছাড় আরে তুই এখানে কি করবি ওই ছোট লোকের বাচ্চার জন্য তুই কি এখন রাস্তায় বসবি আমাকে ছাড় ওই ছোট লোকের বাচ্চাটা আমাকে দিয়ে মাপ চাওয়ালো ছোটবেলার থেকে আমি কখনো কারো কাছে মাথা নিচু করিনি আর ওই ছোট লোকের বাচ্চার কাছে আমার মাথা নিচু করতে হয়েছে ওকে আমি যে পর্যন্ত না উচিত শিক্ষা দিতে পারছি সেই পর্যন্ত আমার নাম স্নেহা আমি বুঝতে পেরেছি দাঁড়া আমি আন্টিকে একটা কল করছি
পড়েছে। এবার তোর। এবার দেখ তোর সাথে আমরা কি করি। কি করবা? এমি গাড়ি টানে তো। শোন স্নেহা, তখন যা করতে পারিসনি এখন কর, ওদেরকে নেড়া করে দে। কিসের নেড়া? এবার আমি ওকে দিব জিন্দা কবর। আমার সাইরা যাও। আমার বেড়ে ছেড়ে দেব তাই না? কখনোই না। মা চলো। আমার মাটি দিও না, হাম করাই। মারি দে মারি আরে আরে উঠে বলো তো। জানিস তোকে না আমার কবর দিতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি করবো বল? তোর ভাইয়া আমাকে থাপ্পড়ে মেরেছে। তোকে যদি আমি জিন্দা কবর না দেই তাহলে তো প্রতিশোধ নেওয়াই হবে না। আমার মেয়ের সাথে যারাই খারাপ ব্যবহার করবো তাকে ভয়ানক পরিণতি হইব। চিন্তা খবর এই পরে সুন্দর করে কব্বর দে, এই কব্বরে থেকে যেন উঠতে পারে না। আমার মেয়ের গালের মধ্যে থাপ্পড়। আমার এই মেয়েরে আমি কোনোদিন একটা ফুলের টুক্কা দেয় নাই, এই জায়গার মধ্যে টুক্কা মারছে। কাউরে ছাড়বো না আমি, কাউরে ছাড়বো না। মাটি দে। বেবি, গাড়ি তোমার কোনটা পছন্দ? আমার আমার এই গাড়িটা পছন্দ। তাহলে বাকি গাড়িটা কব্বর দিয়ে দাও, যাতে ছোট লোকের বাচ্চাটা এই গাড়ির কোনো চিহ্নই না পায়। সম্রাট সম্রাট চল। সম্রাট সম্রাট ভাই, এটা কি হয়ে গেল ভাই? আমার কেউ ছাড়াও, আমার বাইরে আরো চিন্তা খবর দিয়ে দিছে। আমার কেউ ছাড়াও। রিমোট
গাড়ি আমার বাইরে আমি কেমনে বাঁচাবো ভাইয়া 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 আমার বাঁচাও সম্রাট সম্রাট আমি অন্তর কেমনে বাঁচাই আমার হাত পা তো বাঁধা গাড়ি ভাইয়া আমি আর উঠতে পারতেছি না আমার বাঁচাও ভাইয়া আমি আর উঠতে পারতেছি না দাঁড়া ভাই আমি তোর গাড়িতে তুলতেছি গাড়ি ভাই তুই চিন্তা করিস না আমি তোর বাঁচাইতেছি দাঁড়া আরেকটু ভাই আরেকটু দাও আরেকটু ভাই তুই চিন্তা করিস না আমি তোর বাঁচাইতেছি তুই একটু চেষ্টা কর ভাই একটু চেষ্টা কর ভাই একটু চেষ্টা কর ভাই 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 তুমি আমার বাঁচাও ভাই ভাই তোর কিছু হয় নাই তো না ভাই আমার কিছু হয় নাই হইস নে আর বাচ্চা ও তোর জিন্দা খবর দিয়ে দিছে ওরে আমি ছাড়ম না ওরে আমি শেষ করে দিব আয় আমার লাগে তোর এত বড় সাহস তুই আমার বাড়িতে এসে তুই আমার মেয়েরে কিডন্যাপ করে নিয়ে যেতে চাস ও তুই আইছিস তাই না তুই তো সবকিছু মূল তোরে আগে শেষ দেনি ওই 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 আরে মন লাগে এই হারামজাদা আমার মেয়েকে দিয়ে যা ও বড়া আমার পুলিশকে ফোন করতে হবে হ্যালো হ্যালো পুলিশ স্টাফ আপনার দয়াবাড়ি মোড়ে অনাসে আমার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গেছে বললাম ওরে আজকে কেমন করবি তোর আমি বাড়ি যেতাম মাথাটা দুই ভাগ করে ফেলাম ও আপনি প্রমাণ পাইছেন তো ওরে অ্যারেস্ট করে নিয়ে জেলে ভরে দেন ও যেন জীবনে ছাড়া না পায় আমার একটা মাত্র মেয়ের মাথা ফাড়া ফেলেছিল তো আপনার মাটি দিবে লেছিল আই চলো থানা
থানায় চলো। থামেন আপনি। আপনি আমার কিসের জন্য থানা নিয়ে যাইতে আসছেন? আমি তো কিছু করি নাই। শুনেন, আমার একটা মাসুম ভাই আছে, আমার ভাইডারে তারা সবাই মিলা এই জায়গায় জিন্দা খবর দিছিল, জিন্দা খবর। আমি সেটার প্রতিবাদ করতেছি, আমি কোনো খারাপ কাজ করতেছি না। স্যার সব মিথ্যা কথা, কোনো প্রমাণ আছে, কোনো ডকুমেন্ট আছে আপনারা দিতে পারবো যে আপনি ওই ভিত্তিতে আমার অ্যারেস্ট করবেন? কিন্তু আপনারা আমি ডাইরেক্ট প্রমাণ দিছি, মাথায় বাড়ি মেরে ফেলেছিল আমার বেবি। শোনো, তাই বলে তো তুমি আইন নিজের হাতে তুলে নিতে পারো না। তুমি আমার সাথে থানায় চলো। দাঁড়ান স্যার, আমার ছেলেরে কেন থানায় নিয়ে যাবেন? আমার ছেলে তো কোনো অন্যায় করেনি। তোমার ছেলে অন্যায় করে নাই, এটা সারে নিজের চোখে দেখছে। চামচার বাচ্চা, ছোট লোকের বাচ্চা, খুনির বাপ কোথাকার। তোর পোলা, এই শয়তান পোলা আমার মেয়ের মাথা ফাটা ফেলেছিল, সারে নিজের চোখে ধরছে। এখন সারা জীবন তোর পোলা না জেল খাটবার, তুই চোখের পানি ফালাবি, চোখটা গাও বানাবি, আর আমরা খুশি ঠালে নাচবো। আই এম ডিস্কো ড্যান্সার। স্যার নিয়ে যান, নিয়ে যান। স্যার, উনি যা বলছে সব মিথ্যা বলছে। আমার এই মাসুম বাচ্চারে সে এখানে কবর দিছিল, আমার এই পোলায় বাঁচাইছে। স্যার, ওনার কথা বিশ্বাস করবেন না। থামেন, শুনেন, আইন অন্ধ না, আর আমরা পুলিশরা থানায় বসে মাছি মারি না, কাজ করি, বুঝলেন? সঠিক বিচারই হবে। তাহলে তো আপনি সবকিছু জানেনই, তাহলে ওরে নিয়ে যান। হ্যাঁ, আমি সব কিছুই জানি। চলে, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আল্লাহ, আপনি আমার অ্যারেস্ট করতেছেন কে? ফকিনের বাচ্চারা যা করে তাই বিশ্বাস করলেন? শুনেন, আইন প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করে না। ওই যে দেখেন একটা সিসি ক্যামেরা, আপনারা কি করছেন? সব ওই সিসি ক্যামেরায় উঠা আছে। এখন কথা না বাড়িয়ে আপনারা মামে থানায় চলেন, যা কথা থানায় গিয়ে বলবেন। চলেন। একদম উচিত চিট কইছে। ভালো হয়েছে। চল বাবা, তোর মা বাড়িতে চিন্তা করতেছে, চল বাড়িতে যাই। চলো।